গুগলে যদি কখনো সার্চ করা হয় ফুটবল ম্যাজিশিয়ান কিংবা ফুটবল জাদুকর, তবে যার নাম প্রথমে আসবে তিনি আব্দুস সামাদ, একজন বাঙালি ফুটবলার, যাকে এই নাম দিয়েছিল ইংলিশ মিডিয়া। যারা সহজে অন্যের প্রশংসা করতে চান না, তারাই দিয়েছিল এই নাম। কে এই আব্দুস সামাদ? 1885 সালে যার জন্ম এবং 1964 সালে যার মৃত্যু। তবে বিদায়ের আগে নিজেকে প্রতিষ্ঠা করে গেছেন একজন ফুটবল জাদুকর হিসাবে। তার ফুটবল ক্যারিয়ার নিয়ে মানুষের যতটা আগ্রহ, তার চেয়ে অবাক করা কাহিনী করতেন মাঠে বসে। বলা হয় তিনি কখনো মাঠে মনোযোগী ছিলেন না, আনমনে ঘুরে বেড়াতেন, মাঠে বসেই বাদাম খেতেন। যখন মন চাইতো গোল করতেন। সবার কাছে গোল যখন আরাধ্যের ব্যাপার, তার কাছে ইচ্ছে মতো মন চাইলে গোল করব, না চাইলে না, এরকম একটা স্বভাব নিয়ে পার করেছেন ক্যারিয়ার। তার জীবনে একটা অন্যরকম অদ্ভুত কাহিনী হলো, একবার রেফারিকে চ্যালেঞ্জ করেন গোলপোস্ট ছোট বলে। লড়াইটা ছিল ইন্দোনেশিয়ান একাদশ ও ভারতীয় একাদশের মধ্যে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলেরই তুখোড় সব খেলোয়াড়। অনেক চেষ্টা চালালেও দুই দল কোনো গোল করতে পারছে না। ঠিক সেই সময় ভারতীয় দলের একজন খেলোয়াড় প্রতিপক্ষ কয়েকজনকে সুন্দর করে কাটিয়ে শট করলেন গোল পোস্টে। বল পোস্টে লাগলে রেফারিকে গিয়ে বললেন পোস্টের সাইজ ছোট, সেটা মেপে দেখতে। রেফারি ভাবলেন মজা করছে সামাদ, তবে তার জোরাজোরিতে মেপে দেখা হয়। দেখা যায় সত্যিই গোল পোস্ট ছোট। এরপর পোস্ট ঠিক করার পাশাপাশি তার শটকেও গোল ধরা হয়। প্রচলিত ছিল মনে চাইলেই গোল করতে পারতেন সামাদ। গোল ছিল তার কাছে ইচ্ছার ব্যাপার। একবার তৎকালীন ভারত খেলতে নামে চীনের বিপক্ষে। ইনজুরির জন্য বেঞ্চে রাখা হয় সামাদকে। তবে প্রথম অর্ধে 3-0 গোলে পিছিয়ে পড়ে ভারত। তখন সামাদ কোচের কাছে অনুরোধ করেন তাকে নামতে দিতে, যদিও ঝুঁকি নিতে চাননি কোচ। তিনি অনুরোধ করেন 15 মিনিটে 4টি গোল করে মাঠ থেকে উঠে আসবেন তিনি। এবং সত্যি 15 মিনিটে 4 গোল করে মাঠ থেকে উঠে আসেন আব্দুস সামাদ। অতীতে কলকাতা একাদশ ও ইংল্যান্ড একাদশে খেলা হতো। তিনি একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবার ইংল্যান্ডকে হারাবে তারা। অহংকারে ব্রিটিশরা কথাটা ভালোভাবে নেননি। তারা চেয়েছিল ভারতকে বরাবরের মতো হারিয়ে দিতে। তবে তারা আর সেটা করতে পারেননি, বরং উল্টো হজম করেন এক হালি গোল, যা দিয়েছিল বাঙালি ফুটবলার আব্দুস সামাদ। তার এইরকম পারফরমেন্সে মুগ্ধ হয়ে ফুটবলের জাদুকর হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ মিডিয়া। এরকম আরও অসংখ্য অদ্ভুত পারফরমেন্স দেখিয়ে আলোচনায় ছিলেন তিনি। তবে দুর্ভাগ্য হলো যে সেই সময় এত ক্যামেরা ছিল না কোনো ইন্টারনেট। নয়তো এই প্রজন্ম জানতে পারতো কত বড় একজনকে মিস করেছি আমরা। 1938 সালে ফুটবল থেকে অবসর নেন বাঙালি ফুটবল কিংবদন্তি আব্দুস সামাদ। এরপর 1947 সাল দেশ ভাগ হয়ে গেলে তিনি চলে আসেন পূর্ব পাকিস্তানে। তিনি বসবাস করতে শুরু করেন দিনাজপুরের পার্বত্যপুরে। জীবনের বাকিটা সময় এখানেই কাটে তার। এখানে মারা যান 1964 সালে। এ প্রজন্ম মেসিকে জাদুকর ভাবলেও, অতীতে পেলে ম্যারাডোনাকে জাদুকর ভাবলেও ফুটবলের আসল জাদুকর ছিলেন একজন বাঙালি ফুটবলার আব্দুস সামাদ।